প্রিয় ভোটার, আপনার ভোটই আপনার কণ্ঠস্বর। আসুন এই নির্বাচনে গর্বের সঙ্গে ভোট দিই। তো যেমনটা তোমরা দেখলে এইভাবেই তোমাদের ফোনও তোমাদেরকে যে কোনো মেসেজ কিংবা যে কোনো ব্লগ হোক কিংবা কোনো স্টোরি যাই হোক না কেন মোটামুটি কোনো লেখাকেই পড়ে শোনাতে পারবে। তো এর জন্য তোমাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করতে হবে না, শুধু জাস্ট একটা ছোট্ট সেটিংস এনেবল করতে হবে তোমাদের ফোনে। তো কীভাবে সেটা করবে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও এরকমই টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্যে। So friends, without wasting any more time, let's jump into the main topic. তো অ্যাট ফার্স্ট আমাদেরকে যেতে হবে আমাদের মোবাইলের সেটিংসের মধ্যে। তো সেটিংসের মধ্যে যাওয়ার পর কিছুটা স্ক্রল করলেই তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাক্সেসিবিলিটি সেটিংস। তো এই যে অ্যাক্সেসিবিলিটি সেটিংসের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবে সিলেক্ট টু স্পিক বলে একটা অপশান আছে। তো এই যে এটার উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এর মধ্যে তোমরা দেখতে পাবে সিলেক্ট টু স্পিক শর্টকাট। তো এই যে অপশানটা আছে এই অপশানটাকে তোমাদের মোবাইলে এনেবেল করে নিতে হবে। তো এটার ওপর ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা অ্যালাউ আসবে। তো ওটাকে অ্যালাউ করে ওকে করে দিলে তোমাদের ফোনে শর্টকাটটা অ্যাড হয়ে যাবে। তো এই স্পিক শর্টকাটটাকে এনেবেল করার পরে নিচেই তোমরা একটা সেটিংসের অপশান দেখতে পাবে। তো সেটিংসের অপশানের উপর ক্লিক করার পর এখানে তোমরা চেঞ্জ রিডিং ভয়েস এটা দেখতে পাচ্ছ। এর উপর ক্লিক করলে এর মধ্যে থেকে তোমরা তোমাদের পছন্দের ভাষা সিলেক্ট করতে পারবে। তো এখানে ভারত এবং বাংলাদেশের বাংলা আছে, এছাড়াও তোমরা ইংলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাষা আছে। তো তোমার পছন্দ মতো ভাষা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো এবার বলি সিলেক্ট টু স্পিক সেটিংস কীভাবে কাজ করবে। তো তোমরা যে ব্লগ কিংবা যে মেসেজটাকে তোমরা পড়তে চাও সেটাকে তোমাদেরকে ফার্স্ট ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের স্ক্রিনের ওপর দেখতে পাবে যে শর্টকাটটা তোমরা এনেবেল করেছিলে সেটা তোমাদের সামনে এরকম শো হবে। তো এটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এইভাবে তোমাদেরকে মার্ক করে দিতে হবে যতটা তোমরা ফোনকে দিয়ে রিড করাতে চাও। তো যতটা রিড করাতে চাও ততটা তোমাদেরকে এইভাবে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার পর দেখবে তোমাদের ফোন অটোমেটিকলি পড়তে শুরু করেছে এটা। তো এইভাবে তোমরা যে কোনো টেক্সট কিংবা যে কোনো মেসেজকে মোবাইলকে দিয়ে রিড করাতে পারবে। আর এছাড়াও সিলেক্ট টু স্পিক সেটিংসের মধ্যে আরও দুটো অপশান আছে। তো ফার্স্ট যে অপশানটা আছে রিড ইন ব্যাকগ্রাউন্ড। তো এই অপশানটাকে এনেবেল করলে তোমাদের মোবাইলে যে রিডিং প্রসেসটা আছে সেটা তোমরা ব্যাকগ্রাউন্ডেও চালাতে পারবে। তো এরপরে যে অপশানটা আছে রিড টেক্সট অন ইমেজ। তো এই অপশানটাকে এনেবেল করলে কী হবে, তোমাদের মোবাইলে থাকা যে কোনো ইমেজের মধ্যে যদি কোনো টেক্সট থাকে তো সেগুলোকেও তোমরা রিড করাতে পারবে এইভাবে সিলেক্ট করে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।